আবারও কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জের তৎপরতায় উদ্ধার ২.৫ লক্ষ টাকার চেরাই কাঠ, আটক গাড়ি। অদম্য ইচ্ছাশক্তি ও কাজ করার মানসিকতা থাকলে যে কোনো জায়গায় যে কোনো কাজ করা যায়, সেটা করে দেখালেন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস। ৩ মাস হলো তিনি কদমতলা ফরেস্ট বিটের দায়িত্ব পেয়েছেন। এরই মাঝে একাধিক চোরাচালানের সময় কাঠসহ গাড়ি এবং অবৈধভাবে মজুত রাখা চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। যদিও পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা থেকে এ ধরনের অভিযান তেমন উঠে আসেনি, তাতে করে পূর্বে কদমতলা ফরেস্ট এলাকা কাঠ মাফিয়াদের মৃগয়া ভূমিতে পরিণত হয়েছিল। যদিও কদমতলা বিটের ইনচার্জ অভিজিৎ দাস দায়িত্ব নেওয়ার পর কাঠ মাফিয়াদের আস্ফালন অনেকটা হ্রাস পেয়েছে। অনুরূপ বুধবার কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে খবর আসে কদমতলা ফরেস্ট এলাকায় বিপুল পরিমাণে চেরাই কাঠ এনে মজুত করা হবে। সেই খবরের ভিত্তিতে বিট ইনচার্জ সহ এসডিএফও অশোক কুমার, ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ বন দপ্তরের বিশাল বাহিনী নিয়ে কদমতলা ধর্মনগর সড়কের ওপর ওত পেতে বসে থাকেন। রাত আনুমানিক 12:15 নাগাদ TR01X/1902 নম্বরের একটি SML ট্রাক গাড়ি দ্রুত গতিতে কদমতলা অভিমুখে আসলে যথারীতি বনকর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করেন। তাতে পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক রাস্তা বদল করে বরগোল মহেশপুর সড়ক ধরে যেতে চাইলে রাস্তার কারণে যেতে পারেনি। অবশেষে গাড়ি ফেলে চালক পালিয়ে যায়। এরই মাঝে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ ফুট চেরাই কাঠ উদ্ধার করে সাথে আটক করা হয় গাড়িটিকে। এ মর্মে এসডিএফও অশোক কুমার জানান, গোপন খবরের ভিত্তিতে এই অভিযান, তবে কাউকে আটক করা যায়নি। এ কাণ্ডে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু হয়েছে। অপরদিকে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস থেকে জানা গেছে, উদ্ধারকৃত বিভিন্ন সাইজের চেরাই কাঠের বাজার মূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা। জানা যায়, কাঠগুলো কাঞ্চনপুর অথবা আমবাসা এলাকায় সংরক্ষিত বনাঞ্চলের। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিपोर्ट आरी धर्मनगर। देख रहा हूँ काट बरामद हुआ है सर, कहाँ से इतने सारे काट बरामद हुआ है सर? आज एक इन्फॉर्मेशन थी, उसके बेसिस पे हमारे स्टाफ ने धर्मनगर एफपीओ और बाकी सब स्टाफ ने मिलके यहाँ पे एक एसएमएल थी ब्लू कलर की, उसमें टीप टिम्बर जा रही थी, तो बरगुल और महेशपुर रोड पर से इस चीज़ की तो, कितना होगा सर? ये अराउंड 100 सीट के आसपास। उसके साथ कोई मिला क्या सर? वही इन्वेस्टिगेशन करेंगे, उसके बाद जैसा भी रहेगा वो आपको इन्फॉर्मेशन देंगे।